ব্রেকিং নিউজ, হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ ও জয়ের কড়া জবাব, বিচারই অবৈধ। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া আক্তার, ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। তবে এই অনুরোধের তীব্র সমালোচনা করেছেন তার ছেলে ও প্রধানমন্ত্রীর সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে জয় ভারতীয় সংবাদমাধ্যম ANI-কে বলেন, ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে। তিনি দাবি করেন, সীমান্তের ওপার থেকে জঙ্গি গোষ্ঠী তার মাকে হত্যার পরিকল্পনা করেছিল। শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া সাম্প্রতিক আইনি পদক্ষেপকে অবৈধ ও প্রক্রিয়াগত ত্রুটিপূর্ণ বলে আখ্যা দেন জয়। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার বিচার শুরুর আগেই 17 জন বিচারককে বরখাস্ত করেছে, সংসদীয় অনুমোদন ছাড়াই আইন সংশোধন করেছে এবং হাসিনার আইনজীবীদের আদালতে হাজিরা থেকে নিষিদ্ধ করেছে। তার মতে, যখন কোনো দেশে যথাযথ বিচারিক প্রক্রিয়া নেই, তখন কোনো রাষ্ট্রই প্রত্যর্পণ করবে না। জয় আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ভারত এসব অনিয়ম ও আইনি সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে তার মাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আবেদন নাকচ করবে। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শাসনামলের বিভিন্ন অভিযোগ থাকলেও জয় দাবি করেন যে চলমান প্রক্রিয়ায় ন্যায় বিচার ব্যাহত হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক প্রতিশোধমূলক পরিবেশে যথাযথ বিচার সম্ভব নয়। শেখ হাসিনার আকস্মিক দেশত্যাগ প্রসঙ্গে জয় মন্তব্য করেন, ভারত যেভাবে তার নিরাপত্তা নিশ্চিত করেছে তা না হলে তিনি জঙ্গিদের হাতে প্রাণ হারানোর ঝুঁকিতে ছিলেন।